আচ্ছা, আমি শুরু করলাম তাহলে। হ্যাঁ, আমার কাজটা তোমরা একজন পাঠিয়েছ। হ্যাঁ, সো আমি একটু এটা দেখে দেখে বলে তাতে এঁকে ফেলতেছি। তোমাদের এরকম সবাই আসার কথা আর কি। তোমাদের রিপোর্টে প্রবলেম হচ্ছে সেটা হলো তোমরা একটা ভুল করে ফেলছো। 45 ডিগ্রি লিখছো। হ্যাঁ, কেউ কেউ বলে 45 ডিগ্রি কেন লিখলাম? তোমার হাতে তো একটা ডায়াগ্রাম তোমার হাতে আছে। তুমি ইচ্ছা হলে প্রোটেক্টর প্লেস করে এখানে দেখতে পারতো যে এখানে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তোমাকে কিন্তু মানা করে প্রোটেক্টর প্লেস করতে। হ্যাঁ, তো তোমার যেটা দায়িত্ব ছিল সেটা তুমি মিস করলা। হ্যাঁ, সেটা ফার্স্ট অফ অল এই ফার্স্ট কথা এটা। তো 45 ডিগ্রি লিখে দিলা কেন আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, তোমরা যেটা করেছো আমি একটু আঁকি আর তাড়াতাড়ি একটু দেখো একটু। 9 এ এইসব ম্যাথস তোমাদের স্কুল দিবে কিনা আমি জানি না। কতটা ভালো ম্যাথস করিয়েছেন ওরা আমি আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, খেয়াল করে এরকম একটা ডায়াগ্রাম আসছে তোমাদের। মেবি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা হলো আমাদের পি কিউ আর এস। এটা পিকচারটা আসছে না? এটা Yes, sir. পিকচারটা আসছে আমাদের। স্যার ওটা আচ্ছা ও এ বি সি। আচ্ছা, ও এ কোথায়? স্যার আপনি যেখানে বি দিয়েছেন সেখানে এ হবে, ওইরকম ভাবে যাবে। কিন্তু আমি তো স্যার এখানে দেখতে পি পাচ্ছি কিউ আর এস টা কেমনে আঁকলাম একটু দেখাতে পারবেন? তুমি এম দিয়ে মাল্টিপ্লাই করছো না ম্যাট্রিক্সটাকে। হ্যাঁ, মাল্টিপ্লাই পয়েন্টের উপর প্লট করবা তাহলে এটা হচ্ছে পিকিউআরএস চলে আসবে। কিন্তু ওখানে তো ম্যাট্রিক্সে আমি শুধু ফার্স্ট পার্টটা বলছে, পরে 0 1 1 0 ওই পার্টটা তো পরে করতে বলে নাই। আর বাবা ওই বিতে তো বলাই আছে, বিতে তুমি করছো না, বিতে হ্যাঁ হ্যাঁ, বিটা করছি। ওই বি পার্টটাই তো ওইটা সি কন্টিনিউস, বি কন্টিনিউস সি প্লট করা। ও আচ্ছা, সিটা তো আর কিছুই না, বি প্লটটা যেটা ওই একটু আগে জাইমার মনে একটু প্রবলেম হচ্ছে ওই পার্টটা দিয়ে, বুঝছো? ওই দেখে ওরা কনফিউজ হয়ে গেছে, ওইটা একটা সিঙ্গেল ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে। আচ্ছা তুমি একটু দেখবা একটু, বুঝতে পারছি বুঝতে পারছি। আমার কথা শুনবা একটু, আমি হ্যাঁ স্যার, বলবো। হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা, এখানে 1 2 3 4, আমি একটু জাস্ট বোঝানোর জন্য এখানে করতেছি। এখানে দেখো, এখানে 4টা বক্স আছে, এখানে 5টা বক্স আছে। এখানে একটা অবজেক্ট ছিল, আমরা এম এর সাথে আমরা মাল্টিপ্লাই করার পর এ, আচ্ছা ও এ বি তে হবে না, ও এ বি না। আচ্ছা, যেটা তোমরা বললা ঠিক করে ফেলি। ও এ বি সি, ও এ বি সি পি কিউ আর এস। আমরা এই শেপটা পেলাম, এই যেটা পি কিউ আর এস। এখন এটা করার পর ওরা কি চায়, ওদের ডিমান্ড কি বলতে পারবো? ওদের ডিমান্ড কি ছিল? The transformation is equivalent to center of center the origin। এখানে ওরা ডিক্লেয়ার করে সেন্টার হলো অরিজিন। ওরা বলে দিচ্ছে, আমাদের কষ্ট কমিয়ে দিচ্ছে। with the scale factor k, with the scale factor what k, তোমাকে স্কেল ফ্যাক্টর k মানে কেটা তোমার বের করতে হবে। আচ্ছা, যে লেনটা ছিল তোমার ও এ, সেটা মুভ করে কোথায় মুভ করে গেছে বলো? এটা কি হয়ে গেছে? ও কিউ হয়ে গেছে না? যেটা ছিল তোমার ও এ সেটা হয়ে গেছে কি আমাদের ও কিউ, রোটেট করে। বুঝতে পারছেন? একটু লম্বা হয়েছে এটা বিকজ এখানে ওরা বলেই দিচ্ছে যে স্কেল ফ্যাক্টর। তাহলে আমাদের যদি আমরা এখন স্কেল ফ্যাক্টর বের করতে কিভাবে বের করবো? স্কেল ফ্যাক্টর ফর্মুলা কি মনে আছে তোমাদের? ইমেজ ডিসটেন্স বাই অবজেক্ট ডিসটেন্স অর ইমেজ লেন্থ বাই অবজেক্ট লেন্থ। মনে আছে ফর্মুলা? সো আমার ইমেজ লেন্থে কত হচ্ছে বলতে পারবো? এখানে ইমেজ লেন্থে কত? ও কিউ হলো ইমেজ লেন্থ, ও কিউ ইজ আওয়ার ইমেজ লেন্থ। আর অবজেক্ট লেন্থে কত আমাদের? ও না পি কিউ, সরি পি কিউ, PQ is our image length আর ও এটা হলো আমাদের object length। PQ length কত হবে বলতে পারবে কেউ? What is the PQ length? 5 Good, mashallah, thanks. So PQ হলো 5 আর এটা হলো 1, তো হয়ে যাচ্ছে আনসার কত? K টা হচ্ছে 5। Is it okay? বুঝতে পারছেন সবাই এটা কিভাবে বের করলাম? হ্যাঁ, একজন করছেন, উনি ঠিক করছেন। হ্যাঁ, আপনি একজন পাঠিয়ে এটা বলছেন। আরেকবার একটু বুঝাবেন? তোমার এটা হলো, এটা ও এটা হলো অবজেক্ট, তার ইমেজটা হলো PQ, ঠিক আছে? সেটা তুমি কিভাবে বের করবে, গ্রাফিক্যালি কিভাবে বের করবে? এইটুকু হলো 4 বক্স, এইটুকু হলো 3 বক্স, এর পাইথন সিম্বল স্কয়ার কত আসবে? এটা পিকিউটা কত আসবে? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার হয়ে যাচ্ছে 25। সো পিকিউটা কত আসবে? 5। তাহলে পিকিউ বাই ও এ কত? 5/1 হয়ে যাচ্ছে 5।
ঠিক আছে, বুঝতে Okay. পারছেন এটা? আচ্ছা, এটা দিয়ে না অ্যাঙ্গেলটা বের করতে বলবো। অ্যাঙ্গেলটা কিভাবে বের করবা? একটা প্রোটেক্টর বসাবা, মেজার করবা, শেষ। 37 আর 38 ডিগ্রি মতো কাছাকাছি আসবে, কিছু একটা আসবে। দেখো কত আসে। প্রোটেক্টর বসাও, এখানে একটা প্রোটেক্টর বসাও, প্রোটেক্টর বসিয়ে মেজার করো কত ডিগ্রি অ্যাঙ্গেল সে মুভ করেছে। ওএ লাইনটা পিকিউতে যে কনভার্ট হয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করলো। ওএ লাইনটা বড় হয়ে গেল, পিকিউতে হলো, রোটেশনটা কি হলো, এই অ্যাঙ্গেলটা রোটেট করলো। এটা প্রোটেক্টরতে মেজার করো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল। স্যার আমার 36 ডিগ্রি এসেছে। হ্যাঁ 36 37 এরকম কিছুটা আসে আর কি, কাছাকাছি। এটা কোনো কেউ মানে প্লাস মাইনাস 1 কনসিডার করা যায় না। ঠিক আছে, এটা তো 36 থেকে 37 38 এই কাছাকাছি এরকম কিছু একটা অ্যান্সার আসে। হ্যাঁ 37 36 38 এটা একটা অ্যান্সার আসে। আমি পরের পার্টে যাবো এখন। স্যার 36 আসে না? হ্যাঁ 36, আমি তো ওইটাই বললাম 36 37 এরকম কিছু একটা আসে। ওকে, গ্রাফিক্যাল অ্যান্সার অলওয়েজ একটু এদিক ওদিক হতে পারে, এটা ওরা ছাড় দিয়ে দেখে কোশ্চেন অ্যান্সার গুলো চেক করার সময়, বাট অনেক বিশাল কিছু হবে না। 45 ডিগ্রি ভুল, এটা মাথায় রেখো। আমি পরের পার্টে যাবো। জি স্যার। জি স্যার। আচ্ছা, পরের পার্টে একটা রিকোয়েস্ট ছিল, মেবি একটা আরো লাস্টের পার্ট গুলো আর কি। হ্যাঁ, এটা কিন্তু আমরা বুঝে ফেললাম, যেটা প্রবলেমটিক পার্ট সেটা আমরা করে ফেললাম, বুঝে ফেললাম। এরপর কি বলছি মানে দেখো, কে বের হয়েছে, থিটাও বের হয়ে গেছে। এখন হচ্ছে পি কিউ আর is RS is mapped to WXYZ, WXYZ এ ম্যাপ করবে, মানে আমাদের WXYZ একটা ড্র করতে হবে, ডিফাইন্ড বাই দ্য ম্যাট্রিক্স 0.6। আচ্ছা, তাহলে তোমাদের কাজটা কি হবে তাহলে? 0.6 minus 0.8 0.8 minus 0.6, ঠিক আছে? এটা তো এনলার্জমেন্ট তাই না? এটা না ইনলার্জমেন্ট না, এগুলো এখানে কি হবে, পিকিউ আর এস এর পয়েন্টটা প্লট করো, মাল্টিপ্লাই করো এটার সাথে। এটা এখন পিকিউ আর যে পয়েন্ট আছে, যে পয়েন্টটা আসছে আমাদের মাল্টিপ্লাই করবা, তাহলে কি পাবা তোমরা? বলতে পারো কি পাবা? ডাব্লিউ, ওই জিনিসটা পাবা, তারপরে XY। প্লট করবা, এখন মাল্টিপ্লাই করো। তোমার কি যে জানতে চেয়েছিল, আমি বুঝাতে পারছি তোমাকে? তুই যে জানতে চেয়েছিল, ইজ ওকে নাও? জি স্যার। আচ্ছা ঠিক আছে, করো। আর প্লট করে আমি একটু পাঠাও, তাহলে আমি লাস্টের পার্টটা হয়তো তো না পারলে আমি বুঝে দিতে পারবো। স্যার আমার হ্যাঁ বলো। কোয়েশ্চেন ছিল কেমনে বুঝবো একটা অ্যাঙ্গেল মানে একটা ট্রায়াঙ্গেল রিফ্লেকশন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ না, এটা কেমনে বুঝবো? মানে রিফ্লেকশন তো পুরো আলাদা জিনিস। রিফ্লেকশনে কি হয় তাবিয়া, তুই যদি এখন এটা বলো তাহলে তো কিছু বলার থাকছে না আমাদের। রিফ্লেকশনে কি হয়, একটা ট্রায়াঙ্গেল এইভাবে আছে, জাস্ট দেখি নিচে নেমে আসে, এই লাইনগুলো দিচ্ছ, এটা রিফ্লেক্ট তুমি আয়নার সামনে দাঁড়ালে কি হয়, তুমি রোটেশন হয়ে যায়, তুমি ঘুরে পেঁচে ঘুরে টুরে পড়ে যাও আয়নার সামনে দাঁড়ালে, তোমার ইমেজটা কি হয়? রিফ্লেকশনে কি হয়, অলওয়েজ তোমার পুরো Opposite. এক্সাক্টলি তোমাকে দেখা যাচ্ছে। আর আমার রোটেশন হলে কি হয়, নরমালি রোটেশন যখন হচ্ছে, এটা রিফ্লেকশনে দেখালাম, রোটেশনে কি হয়,
ট্রায়াঙ্গেল এইভাবে আছে, এটা ট্রায়াঙ্গেল কি হচ্ছে, রোটেট করার পর 90 রোটেট করার পর কি হচ্ছে, এটা 90 রোটেট করতেছে। তো অনেক পার্থক্য, রিফ্লেকশন কোথায়, রোটেশন কোথায়, এটা মধ্যে কোনো মিলই তো নাই। ও আচ্ছা। এগুলো তো ভয় পেলে কিন্তু রাবিয়া ভয় পাওয়ার কিছু নেই, নর্মাল জিনিস এগুলো, বুঝছো? রোটেশনকে রিপ্রেজেন্ট করবো, তুমি তো কনফিউশন থাকে কিসে, তুমি যখন বলো এটা রিফ্লেকশন হয়েছে, তাহলে আমরা কি বলবো, রাবিয়া কি বলার থাকবে কিনা, যদি রিফ্লেকশন তুমি বলো। জাস্ট বুঝবো সাইজটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, তাই না, তো সাইজ মানে কখনো চেঞ্জ হবে না ভাই, আই নো পয়েন্ট মানে ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, সাইজ সেম থাকবে, সাইজ চেঞ্জ হবে অনলি ইনলার্জমেন্টে চেঞ্জ হবে, ঠিক আছে রাবিয়া? ওকে সাইজ স্যার। অনলি চেঞ্জ হয় ইনলার্জমেন্টের, বাকি সবগুলোতে এরিয়া ফিক্স থাকে, এরিয়া একই থাকবে এরিয়া, ঠিক আছে? অনলি ওকে ইনলার্জমেন্টে স্যার, চেঞ্জ ওকে হতে স্যার। আচ্ছা আমি কি তোমাদের কি শেষ হয়েছে? আজকে 7টার সময় ছেড়ে দিব, আপনার রেখো এটা। স্যার একটা মিনিট। স্যার এটা মোটামুটি হয়ে গেছে, শেষের দিকে একটু যদি চান দেখাই দিতে পারেন, তারপর আমরা আমি জিব্রানের দেখাই দিব না, কঠিন ম্যাথে তোমাদের চলে পাঠাই যাই। দিতে হবে, তোমাদের পাঠাইতে হবে, আমি দেখাইতে পারবো, তোমাকে পাঠাইতে হবে, আমি ওটা চেক করে দিব, আমি দেখাইতে পারবো না এটা, ওটা দেখানোর কিছু না, মাল্টিপ্লাই করবো, আমাকে পাঠাও, আমি চেক করে দিচ্ছি, যেই পাঠাবো তাতে চেক করে দিব, আমার কোনো সমস্যা নেই, পাঠিয়ে 5 মিনিট দিচ্ছি তোমাদেরকে, যে পাঠাবো তাতে চেক করে দিব। জিমের প্লটটা করে পাঠাও আমাকে, আমি দেখছি তুমি যাতে প্লটটা করো, আমি এটা তুমি প্লট করে ভুল ভুল ধরা পড়ে যাবে, এটা চেক করে কি তুমি আমাকে পাঠাও, প্লট করে পাঠাও, তাড়াতাড়ি প্লট করে পাঠাও। স্যার কোয়াড্রিলেটারাল তো হয় না। পাঠিয়েছো, কেউ করছো তোমরা? আমার মনে হচ্ছে এখানে একটা কোশ্চেন মানে মাইনাস সাইজ মিস হয়েছে, আমি কি তোমরা কেউ প্লট করছো, আমাকে পাঠাও এটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠাও, আমি চেক করলেই ধরা পড়ে যাবে, এটা পাঠাও তাড়াতাড়ি। কেউ যদি প্লট করে থাকে পাঠাও, আমি চেক করে আমি ধরতে পারবো চেকটা করলে। আচ্ছা তোমরা করো কি, ওই যে প্রথম যে ফার্স্ট পয়েন্ট আছে না -0.6 দাও, এটা তো -0.6 দাও, ওইখানে একটা মিস্টেক হয়েছে মনে হয়, ওই যে প্রথম পয়েন্টটা যে ম্যাট্রিক্স এনটা দেওয়া আছে মাইনাস হবে এটা, বুঝছো? কারণ একটা মাত্র পয়েন্ট ওরা কি দিয়ে রাখছে, মাইনাস দেয়, বাকি সব তিনটাই মাইনাস, খেয়াল করছো? -0.6 ওইভাবে দাও, আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি, দাও একটা জায়গায় জাস্ট কারেকশন করে নাও। আমার মনে হচ্ছে তুমি যেটা করছো, তোমার ইয়েটা দেখলাম তো মোটামুটি প্রসিডিউর ঠিক আছে, ক্যালকুলেশন মিস্টেক করলে বলার কিছু নাই। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা ম্যাট্রিক্সের মধ্যে -0.6 করে দেখো কত আসে, জিমরান একটু দেখো তো তাড়াতাড়ি, সবগুলো মাইনাস করে দাও, তাহলে কি হয়? এটা ইয়েটা ইয়েটা আর আর সেটা ঠিক আছে, আর্শ না নাকি নাম তো খালি, হ্যাঁ আরিশ তোমার ঠিক আছে, ও তো ওখানে কোনো তুমি কারেকশন করে নিয়েছিলে নাকি না কারেকশন নিয়ে করছো? স্যার কারেকশন না করেই পেরেছি।
তাহলে কি তোমারটা ঠিক আছে? তাহলে কি কারেকশন লাগবে না তো? লাগবে? এরকম দিয়ে করেছো তুমি নাকি? এটা দিয়ে করেছো? ইয়েস স্যার, এভাবে করেছি স্যার। আচ্ছা, আমার একটু ওয়ার্কিং স্যার পাঠাও, ওয়ার্কিং স্যার দেখি তোমারটা ঠিক আছে, 100% ঠিক আছে। আচ্ছা স্যার, এটার সেন্টার পয়েন্ট কি -0.6 হবে নাকি 0.6? কোনটা সেন্টার পয়েন্ট? মানে n এর সেন্টার পয়েন্ট, কজ আমিও এমন একটা ম্যাথ করেছিলাম যেখানে এটা একটা center point নেগেটিভ একটা সেন্টার পয়েন্ট যদি বলো তাহলে তো দুটা পয়েন্টই বলতে তাবিয়া, হবে, এক্স আর ওয়াই। তাবিয়া, যদি -0.6 বলে তো হবে। প্লিজ তাবিয়া, এখানে সেন্টার পয়েন্টে কোনো কথা বলা হয় না এখানে। এন একটা ম্যাট্রিক্স। ইয়েস স্যার, জানি তো, বাট এমন একটা ম্যাথ করেছিলাম, এমন একটা হয়েছিল, সো ওইটার সেন্টার পয়েন্ট যদি তোমার এরকম ম্যাচ তুমি আমাকে পাঠিয়ে দিলাম, দেখিয়ে দিতে পারবো। আর এখানে যেটা সেন্টার পয়েন্ট দেখাই যাচ্ছে। এই ডট করার পর কোনটা আসছে তোমাদের? কি আসছে? আমাকে যাবে আরিশ যেটা পাঠিয়েছে এরকম টাইপের একটা কিছু আসছে। এটা সেন্টার পয়েন্ট দেখে দেখাই যাচ্ছে, দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট। স্যার এরকম তো আসে না। কিন্তু এটাই আসবে আর কি। আরিশ তোমার ওয়ার্কিং স্যার পাঠাবে একটু, তাহলে একটু কাইন্ডলি স্যার পাঠিয়েছি তো। পাঠিয়ে দাও। আচ্ছা, ঠিক গ্রুপে আছে, পাঠিয়ে দিলে ভালো হতো। আমি পাঠাচ্ছি, একটু পর পাঠাচ্ছি গ্রুপে। আমি ওটা চেক করে নিই। আরিশ যেটা করেছে ওইটাই আসবে। হ্যাঁ, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, দেখো তাড়াতাড়ি দেখে ফেলো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখলাম মাত্র। হ্যাঁ ওকে, তোমাদের এই পর্যন্ত ঠিক আছে। যেটা আমি পাঠিয়েছি চেক করে এটা ঠিক আছে। আর যারা পাঠাচ্ছ তাদের সবাইকে ঠিক আছে। এখন কি আমি কি কথা বলবো? লাস্টে একটা ম্যাট্রিক্স লিখতে বলছে, খেয়াল করছো? লাস্টে একটা ম্যাট্রিক্স লিখতে বলছে। তোমরা কি ম্যাট্রিক্স লিখবো বলো এখানে? ও এ বির সাথে কি বলছে এখানে? ও এ বি সি থেকে কোথায় যাচ্ছি আমরা? ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ এক্স ওয়াই জেড এ যাচ্ছি। এটা আমাদের অবজেক্ট, এটা কি আমাদের ইমেজ। ঠিক আছে, অবজেক্ট আর ইমেজ। ঠিক আছে, তাহলে এখন এটা কি হচ্ছে বলতে পারবে? এটা অবজেক্ট। আমি বাকিটা মুছে ফেলি, পুরোটা মুছে ফেলি তোমাদের বোঝানোর জন্য। তোমরা কি বুঝতেছো এটা দেখে? কি হয়েছে এখানে বলতে পারবে কেউ? আমার এটার তো সাথে এনলার্জমেন্ট লাগতেছে। লাগতেছে না রে ভাই, এখানে একজনই আছে, আর কেউ নাই। ঠিক আছে, এটা কি একটা অবজেক্ট হলো আমাদের এটা। ও এ বি সি হলো অবজেক্ট। আর হলো আমাদের কি এখানে কি পাচ্ছি? ডাব্লিউ এক্স। তোমরা যেটা পাইছো ডাব্লিউ এক্স ওয়াই জেড হলো আমাদের ইমেজটা। তাহলে কি ধরনের লেন্থ হচ্ছে চেঞ্জ? এই লেন্থটা কত আমাদের? 1। এই লেন্থ হলো 5। এই লেন্থ হলো আমাদের 5 বক্স। ঠিক আছে, তো আমাদের এখানে কি হবে? ম্যাট্রিক্স দেখলে কি হবে? হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স বলতে পারবো কেউ? ইনলার্জমেন্টের ম্যাট্রিক্সটা কি হয় জানো তোমরা? স্কেল -5 0 0 -5 কে 0 0 কে। ঠিক আছে, এটা হলো এটা ইনলার্জমেন্ট ম্যাট্রিক্স। এখানে কি হচ্ছে? কেটা কত আসছে আমাদের এখানে? এটা কে কত? এটা হলো 1। সেন্টার পয়েন্ট এখানে, দুজন দুই দিকে আছে, এটা এদিকে আছে, এটা -5 0 0 -5। কে হলো আমাদের -5। স্যার এটা কত? ম্যাট্রিক্সে কত হবে? -5 0 0 -5। থ্যাংক ইউ যে বললেন, তাটা ঠিক আছে। ঠিক আছে, যে বলছেন ঠিক আছে। আচ্ছা, আমি জিন্দারের ম্যাথটা একটু করে দিচ্ছি, জিন্দারের ম্যাথটা। আর আমি 7টা পর কিন্তু থাকতে হবে। স্যার এটা -5 একটু আবার বুঝাবেন। তোমাদের অবজেক্ট যদি সেন্টার পয়েন্ট কিন্তু অবজেক্ট যদি এই পাশে থাকে আর ইমেজ যদি এই পাশে থাকে, দুইটা যদি দুই দিকে থাকে তখন কি হয়? সেন্টার স্কেল ফ্যাক্টর কিভাবে বের করে? সেটা কি বলো? এই পাশে অবজেক্ট আছে, এই পাশে অপোজিট ইমেজ আছে, তখন স্কেল ফ্যাক্টর কি হবে বলতে পারবে কেউ? জি স্যার, নেগেটিভ। মাইনাস হয়। স্যার নেগেটিভ।
তাহলে এখানে কি হচ্ছে, এই হলো সেন্টার পয়েন্ট, দিস ইজ সেন্টার পয়েন্ট, 0 0 হলো সেন্টার পয়েন্ট, ঠিক আছে? অবজেক্ট আছে এই পাশে, এ পয়েন্ট আছে এদিকে, আর এটা ইমেজটা হলো এই পাশে আছে। তাহলে কি হবে, এটার লেন্থ হলো 5, এটার লেন্থ হলো 1, তাহলে কি এটা কত হচ্ছে? -5 হচ্ছে, বিকজ অপোজিট সাইডে আছে, সেন্টার পয়েন্টের অপোজিটে আছে, ঠিক আছে? ইজ ইট ওকে? Yes, sir. আমি তাহলে ভিডিও অফ করলাম। তোমাদের একটা ম্যাথ পাঠিয়েছে, দেখছো, পাইছো তোমরা? ওটা এরিয়া বের করতে বলছো মনে না, দিনা? জীবন কি আসো? জি স্যার, আচ্ছা আমি করে দিচ্ছি। আমি করেছি এটা, বাট লাইক আনসার মিলছে না, তাই আর কি। আচ্ছা দেখি অসুবিধা কিছু নেই, করে দিচ্ছি। আচ্ছা একটু দেখো, আমরা একটা ডায়াগ্রাম দেওয়া আছে, হ্যাঁ? এটা হলো ডিএনএ এর একটা ম্যাথ। ইকুয়াল সাইজে ছোট ছোট তিনটা সার্কেল, এখানে ইকুয়াল সাইজের তিনটা সার্কেল দেওয়া আছে, সার্কেল পার্ট দেওয়া আছে বলি আর কি, হ্যাঁ? সো এইখানে দেখো পুরোটা লেন্থ হলো কত আমাদের? 6, এটা ডায়ামিটারটা হলো তোমার 6, বড় সার্কেলটা বা ডায়ামিটার কত? 6। তো ছোটগুলো ডায়ামিটার কত করে হয় বলতে পারবো কি, ইকুয়াল সাইজ যদি হয়? ছোটগুলো ডায়ামিটার কত করে 2 করে হবে, ঠিক আছে? সো আমাদের শেপটা ছিল এরকম, আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি আমার সবকিছু বের করে নিলাম। তাহলে ছোটটার জন্য রেডিয়াস কত হবে? স্মল সার্কেল রেডিয়াস কত হচ্ছে আমাদের 1, আর লার্জ সার্কেলটা রেডিয়াস কত হচ্ছে আমাদের 3। এটা আমরা নোটটা করে রাখলাম আমাদের সুবিধার জন্য। আচ্ছা স্যার, আপনি যে ম্যাথসটা দিয়েছেন কোনো ইনস্ট্রাকশন তো কিছু লেখা নেই, কি বাইর করব? এরকম ম্যাথটা ইনস্ট্রাকশন কিছু এটা এরিয়া, এই জন্য বলে এটা মধ্যে কি বের করতে হবে? এটা এরিয়া বের করতে হবে, হ্যাঁ? এরিয়া বের করতে হবে, এটা এই যে এই পার্টটা তাহলে আমি শেয়ার করে দিলাম, এই পার্টটা এরিয়া বের করতে হবে, এই পার্টটা। স্যার আপনার অডিওটা একটু একটু পাল্টায় গেছে। আচ্ছা আমার মধ্যে না এটা সমস্যা হচ্ছে, তাহলে দেখি এটা হাসার কিছু না। ইয়েস আই এম। না 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 না, আমি হাসতেছি না, আমি একটু হাসতেছি। তুমি তো হাসতেছো। ও, আচ্ছা ওটা অন্য ব্যাপার নিয়েছে। আচ্ছা দেখো, এই হলো আমার শেডেড পার্টটা, আমার শেড করতে তো এটা এরিয়া, শেডেড পার্টে এরিয়াটা বের করতে হবে। তো কিভাবে বের করব বলতে হবে কি? দেখো এই বড় সেমি সার্কেল থেকে, এই হাফ সার্কেল থেকে আমরা বড় সার্কেল হাফ সার্কেল এরিয়াটা বের করব, তাতে এই এরিয়া মাইনাস হবে, আর এই এরিয়াটা কি হবে? প্লাস হবে, তাই তো? ইজ ইট ওকে? এই বড় একটা হাফ সার্কেল আছে, তার থেকে আমরা কি ছোট দুটো সার্কেলকে আমরা সাবট্রাক্ট করব, এটাকে সাবট্রাক্ট করে দিচ্ছি, ঠিক আছে? সাবট্রাক্ট করে দিব এটা, আর এটাকে আমরা প্লাস করব, ঠিক আছে? তো তাই যদি হয় আমরা সেটা কি হচ্ছে, সেমি সার্কেল এরিয়া পাই ইনটু 3 স্কয়ার বাই 2। দেখো মাইনাস হচ্ছে কি, এইটা এরিয়া মাইনাস হবে, পাই ইনটু 1 স্কয়ার বাই 2 ইনটু 2 প্লাস হবে কি পাই ইনটু 1 স্কয়ার বাই 2। এটা আমাদের যা এরিয়া আসবে, রাজীবরা দেখো কত আসে, ম্যাচ করে কিনা। স্যার কি বলেন? এটা না কিভাবে করলেন, আমার মাথার উপর দিয়ে গেল, একটু বুঝাবেন? আচ্ছা তোমরা এখানে দেখো রেক্ট্যাঙ্গেল আছে, আমি বললাম রেক্ট্যাঙ্গেল এইটুকু পার্ট আমি কেটে ফেলে দিছি, এটা এইটুকু পার্ট আমার এই শেডের এটা বের করতে হবে, জাস্ট আমি বলতেছি এই রেক্ট্যাঙ্গেল লেন্থ আছে ধরো তোমার এটা 10, এটা 5 আছে, এটা আছে 2, এটা আছে 3, এই শেডের কিভাবে বের করবে তুমি?
পুরো Okay, রেক্টেঙ্গুলার এরিয়া বের করবো, তারপরে ওটার ছোটটা। কি করবো? সাবট্রাক্ট করবো? ইয়েস স্যার। তাহলে এখানে কি হচ্ছে? এখানে বড় একটা পুরো একটা সেমি সার্কেল আছে, তার থেকে এই হোয়াইট পার্টটা নাই, এই হোয়াইট পার্টটা নাই। তাহলে কি করবো? এটা সাবট্রাক্ট করবো। বড় সেমি সার্কেল থেকে কি করবো? সাবট্রাক্ট করবো। এই পর্যন্ত বুঝতে পারছো? আর নিচে একটা পার্ট একটা অ্যাড হয়েছে এখানে, সেমি সার্কেল হাফ সার্কেল ছোট একটা, ঠিক আছে? তাহলে কি করবো? অ্যাড করবো। বুঝতে পারছো? জি স্যার স্যার। 4.71 আসে। আমি জানি না, আমি এটা কোনো অ্যান্সার আছে জানি না। জিমরানকে জিজ্ঞেস করো। জিমরান কত আসে? জিমরান অ্যান্সার কি 4.17 4.71? আমার 12.57 আসে। এখানে কত আসে? আমারটা কত আসে? আমারটা দিয়ে স্যার আমারও 12.57 এসেছে আনসার। মানে আমারটা স্যার আমি এভাবেই করেছিলাম বাসায়, বাট লাইক আনসারে দেওয়া 23 পয়েন্ট সামথিং, এর জন্য কনফিউজ হয়ে গেছিলাম। ওটা ভুল হতে পারে, ডিরেনের কিছু অ্যান্সার ভুল। সবকিছুই কিছু ভুল আছে, ওরা তো আর কত কষ্ট করে, বুঝছো? আমি স্যার এটা answer- 12.57 আসে। ভুলের জন্য আমার ইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা ইটস ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা এটা করে অ্যান্সার যা আসে আসবে, হ্যাঁ? আর কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি মুছবো এটা? হ্যাঁ স্যার মুছতে পারেন। জি স্যার। আচ্ছা অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কি বলছে করে দিই একটু। দেখো অ্যাঙ্গেল অফ এলিভেশন, স্যার অ্যান্সার তো 12.57 আসে। আচ্ছা যেটা আসে আমি জানি না, আমি অ্যান্সার দিই, আমি যেটা করে দিচ্ছি ইটস কারেক্ট, ঠিক আছে? আর কিছু লাগবে না। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো তো? ইজ ওকে? আচ্ছা আলী আমার এখন আলী আর কেন ছিল? আচ্ছা দেখো, আচ্ছা অ্যাঙ্গেল অফ এলিভেশন, এই যে আমরা একটা z যদি আগে কে ফেলি, এখানে z a আর b পয়েন্টের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করতেছি, a আর b পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম a টু b যদি বলি, হ্যাঁ? ফ্রম a টু b যদি বলি, তখন কি হবে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা? এই হলো আমার কিন্তু অবশ্যই হরিজন্টালি থাকবে, তার রেসপেক্ট টু অ্যাঙ্গেল অফ এলিভেশন কি হবে এটা? দিস ইজ আওয়ার অ্যাঙ্গেল অফ এলিভেশন, ঠিক আছে? ইজ ইট ওকে? আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা কি হবে? যদি ab পয়েন্টের মধ্যে থাকবে, b যদি আবার b যদি এর দিকে তাকায়, সো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ফ্রম b টু a কি হবে আমাদের? এটা d হবে। আর লাকিলি বা আনলাকিলি কি হচ্ছে আমাদের? এই দুটো সাইড প্যারালাল, এটা কমন ট্রান্সভার্সাল, আর এটা হচ্ছে এটা d। তো এই দুটো পয়েন্ট যখন a b কে কানেক্ট করে আমরা একটা অ্যাঙ্গেল হচ্ছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটা কি হচ্ছে বলতো? অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে না? কি হচ্ছে না? অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ স্যার হচ্ছে, কারণ লাইনগুলোতে প্যারালাল। ঠিক আছে? তোমার সবসময় কথা রাখতে হবে দুটো পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হবে। এখানে অবশ্যই একটা হরিজন্টাল লাইন থাকতেই হবে, উইদাউট হরিজন্টাল লাইন দেয়ার ইজ নো অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ঠিক আছে? তুমি জি বুঝতে স্যার। পারছো? জি হরিজন্টাল লাইন ছাড়া কোনো অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হবে না, ঠিক আছে? স্যার যদি টাইম পেলে আপনি কি একটা ম্যাথ দেখা দিতে? আমার একটু ক্লাস আছে আর কি, তুমি ম্যাচ পাঠাতে পারো, আমি না পরে করে দিব তোমাকে, অসুবিধা কিছু নেই। আমি পরে পাঠাতে পারবো, 5-6 মিনিট আছে, আমি এর মধ্যে মানে তেমন ভাবে কিছু দেখাতে পারবো না। তোমাদের কোনো কি বলতে পারবো? বলার আছে? বলবা? স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলো। স্যার আপনার কাছে যদি থাকে তাহলে like কয়েকটা মেনসুরেশনের ম্যাথস যদি একটু গ্রুপে দিতেন, আর আনসার সহ আর কি। আমি হ্যাঁ একটু হ্যাঁ করার হ্যাঁ জন্য। আমি একটু পর দিয়ে দিব না, ঠিক আছে? একটু পর দিচ্ছি, ঠিক আছে? একটু পর দিচ্ছি, আমি একটু ক্লাস নিব এখন, তারপর দিব না, ঠিক আছে? জি স্যার। স্যার আমার ম্যাথের অ্যান্সারও করে দিবেন, ওটা একটু হার্ড ছিল। হ্যাঁ তুমি দিও, আমার পাঠিয়ে দিও, বললাম তো পাঠিয়ে দিও, করে দিব না, ঠিক আছে? ওকে স্যার স্যার। আমি আপনাকে একটা সাম পাঠিয়েছি, ওটা একটু বুঝিয়ে দিতে পারবেন? কোথায় পাঠিয়েছো? স্যার মেসেঞ্জারে। কত নম্বর ম্যাচ এটা? স্যার 80 নাম্বারটা।
দাঁড়া আমি আমার এই কোশ্চেনটা আমার কাছে আরেকটা মোবাইল নিতে হবে, তারপর আমি করে দিচ্ছি, যতক্ষণ পারি করে দিচ্ছি আর কি। সেখানে ডায়াগ্রাম দেওয়া আছে, ও যে মেসেজ পাঠিয়েছে আমি গ্রুপে পাঠিয়ে দাও একটু কষ্ট করে, হ্যাঁ সে পাঠিয়েছে, আমি 7টা কোন ইউটিউব দেখে তোমায় দেখাই ফেলবো। স্যার পাঠিয়েছি। আচ্ছা আমার লাগবে না, ওদের তোমাদের গ্রুপে ফ্রেন্ডদের লাগবে। আচ্ছা পিকিউ এখানে দেওয়া আছে কত, আমাদের পিকিউ ইজ গিভেন 17, কিউ আর গিভেন 21, আর পি গিভেন 10। এখানে বলে দিচ্ছি আমাদের PN is perpendicular to QR, আচ্ছা, and RS is drawn parallel to NP, পাঁচ বলছে PQR বের করতে, PQR হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, তো বাই কোসাইন রুট কি হবে, বাই কোসাইন রুট অ্যাঙ্গেল PQR বের করতে হবে, আমার এই অ্যাঙ্গেলটা লাগবে দিস অ্যাঙ্গেল, হ্যাঁ তো আমি কিভাবে বের করতে পারবো, অ্যাঙ্গেল আমরা PQR ধরে cos অ্যাঙ্গেল PQR কি হবে, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মাইনাস 10 স্কয়ার ডিভাইড বাই কি হয় 2 into 21 into 17, ঠিক আছে, ইজ ইট ওকে? কত আসে দেখেন, তাড়াতাড়ি বলেন আমাকে। রেশিও কত তাড়াতাড়ি বলবেন, আমাকে সময় লাগবে ভাই, আগে ছেড়ে দিতে হবে তাহলে। স্যার 28 ডিগ্রি, তোমাকে ডিগ্রি কেউ বের করতে বলে, তোমাকে বলছে রেশিওটা বের করতে, এই পার্টটা জাস্ট আমাকে দিবা। 15/70 স্যার, 15 ডিভাইড বাই 70, 17 দেখো cos angle PQR is equal to 15/17, তাহলে দেখো থাকে এটা 70, cos রেশিও কি হয়, এটা থিটা, আমাদের cos রেশিও এটা থিটা যদি ধরি, এটা 70 তে এটা কত হয়, আমাদের অ্যাডজাসেন্ট হলো এটা 15, এটা কত হয় বলতো, তাহলে কি হয়ে যাচ্ছে 15, বুঝতে পারছেন? এই রেশিও কত, আমরা এখানে 15 এটা 70, এটা যে 17 আমরা দেখতেছি PQ is 17, আর অ্যাডজাসেন্ট হলে কি হবে 15 হবে, তো 15/70 আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন সাইন রেশিও বের করতে কি লাগবে আমাদের, সাইন
অ্যাঙ্গেল PQR হয়ে যাচ্ছে আমাদের কি PN বাই হোয়াট PQ। তোমাদের PN আছে? তোমাদের PN আছে? PN বের করতে পারবা? জি স্যার হাই Pythagoras from the PQ. তারপর বের করতে পারবা? তাহলে ইজি হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ স্যার এই ট্রিগোনোমেট্রির সামগুলা কোন বুক থেকে প্র্যাকটিস করব? বুক তোমাদের যে এক্সেল বইটা আছে না ট্রিগোনোমেট্রির যে অনেক বইয়ের ম্যাথ আছে এখানে। তোমাদের কি সবাই এক্সেল বইটা আছে? মেনস্ট্রুয়েশনের ওই পার্টটা অনেক ভালো, ওই বইটা অনেক ভালো। সবাইকে কিনতে বলে তো, সবাইকে কিনা কথা আর কি। তোমাদের কিনতে বলেছে নাকি বলে নাই? তোমাদের স্কুলে বলেছিল কিনতে না? আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি পিক একটু পরে, ঠিক আছে? একটু পর পিক পাঠিয়ে দিচ্ছি, আমি একটু পর পাঠাবো। আমি বাই বাই, হ্যাঁ খুদা হাফেজ। এমএস পরে ফেলে দাও। খুদা হাফেজ, ভালোভাবে পরীক্ষা দিও।